আরএসএস হিন্দু রাষ্ট্রীয় সংস্থা, আরএসএস হিন্দু রাষ্ট্রীয় সংঘ যতটা না ক্ষতি করেছে এই ফজা তার থেকেও বেশি ক্ষতি মুসলমানদের করতে চলেছে। এর বক্তা কে জানেন? এর বক্তা হলো বসিরহাটের নতুন ফজা বেরিয়েছে, ওই আব্দুল মাতিন সাহেব। যখন আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল প্রতিষ্ঠা করেছিলেন, তখন এই নতুন বসিরহাটের ফজা বলেছিল ইন্ডিয়ান ফজা। কিভাবে যে মুসলমানদের ক্ষতি করবে, কিভাবে যে টাকাগুলো পিটবে, আরএসএস যতটা ক্ষতি না করেছে তার থেকেও বেশি ক্ষতি এই ফজা করবে। এর বক্তা কে জানেন? এর বক্তা হলো এখন তৃণমূল কংগ্রেসের হারোয়া জেলা থেকে আব্দুল মতিন, যিনি প্রার্থী আছেন তিনি এক সময় এমন কটূক্তি করেছিলেন, এমন কথা বলেছিলেন, সাধারণ ধর্মপ্রাণ মানুষরা মনে করেছিলেন, তানার কথা বিশ্বাস করেছিলেন, মাতিনের কথা অনেকেই বিশ্বাস করেছিলেন, হতেও তো পারে। কিন্তু এখন দেখা গেল তিনি তো তলে তলে তো তৃণমূল কংগ্রেসের দালালি করছিলেন। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে ধবজাধারী তো মুসলমান কমকে তিনি ঠকাচ্ছিলেন। এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কিছু আশা, কিছু দেবে বলে কিছু কি ডিল হয়ে গেল নাকি? যখন ওয়াকফ আন্দোলন নিয়ে পুরো বাংলাটা জুড়ে যখন আগুন জ্বলছে, আন্দোলন যখন ঊর্ধ্বগমনে, তখন নীরবতা পালন করলেন। নামকে অস্তে একটু কেস করতে গেলেন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, ব্রিগেডের সভা ঘোষণা করলেন, অথচ সভাটা করলেন না। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে লাগলেন ওয়াকফ এখানে করা যাবে না, যদি ওয়াকফ এখানে আন্দোলন করতে চান আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না, তখন এই নতুন ফজা, বসিরহাটের ফজাটা চুপ মেরে গেল। তাহলে বাংলার জনগণ বিচার করবে আসলে কে ধোঁকা দিচ্ছে, আরএসএস এর মদত কে করছে। যদি বলেন বিজেপিকে রুখতে গেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, আপনারা বলেন তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কি দুটো দল, না তাদের নীতি আদর্শ এক? কাজকর্মগুলো লক্ষ্য করলে, বিগত সালের কাজকর্মগুলো লক্ষ্য করলে দেখা যায় আরএসএস এর নীতি আদর্শের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শগুলো সম্পূর্ণ এক। তাহলে ফজা, এই যে বসিরহাটের ফজা, বিজেপিকে রুখার জন্য তৃণমূল কংগ্রেসকে জিতাতে হবে। তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল, বক্তা অন্য কেউ নয়। এই তৃণমূল কংগ্রেসের যিনি মারা গিয়েছেন, এই মুকুল রায়, কাঁচরাপাড়ার মুকুল রায়। জনগণ, বাংলার জনগণের কাছে প্রশ্ন, হারোয়া জেলার মানুষের কাছে প্রশ্ন, আপনাদের এবারে ভোটটা কিন্তু ভেবে চিনতে দিতে হবে। যারা দালালি করে এসেছে, যারা দালালি করছে, নাকি সত্যিকারের যারা মুসলিম কমকে নিয়ে ভাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উন্নয়নের জন্য ভাবে, অসহায় মানুষের পাশে থাকবে, তাদেরকে ভোট দেবে, না মানুষ যার দালালি করেছে, যাদের চটি চাটছে, চোর, জুচ্চোর, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে দেবে? বাংলার মানুষের কাছে প্রশ্ন, আসল ইন্ডিয়ান ফজা তাহলে কে হলো, আব্বাস সিদ্দিকী না আব্দুল মতিন? জবাবটা বাংলার মানুষের কাছে জানতে চাই। থ্যাংক ইউ।